হিসাবে ইসলামের বুকে যে সমস্ত নাস্তিকদের আবির্ভাব ঘটবে, ইসলাম আওয়াজ তো সিলেটের মানুষের আওয়াজ না। আপনারা কি গোপালগঞ্জের, নোয়াখালীর, বরিশালের? বরিশাল হাতুরা জাকি দেন আপনারা, কিন্তু আপনি আমার মুরব্বী মুস্তাক। হ্যাঁ জাকি দেন, গলাটা একটা কাশি দেন ভালো করে। আবার পান থাকলে মনে করে আবার আরেকজনের গাড়ি আলায়েন না, আমাদের কথা আবার পান প্রিয়। এবার একটা কাশি দিয়ে এবারে বলেন না। আল্লাহ কবুল করো। কি আওয়াজটা অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? মুসলমান, আমি যেই কথা যখন বলতে চাই সেই কথা যখন হলো, হত্যা কেন করবো তার কারণ যখন হলো, যারা নবীকে গালি দেয় তারা অভিশপ্ত। আল্লাহর কোরআন এই কথাই বলে সূরা আহজাব, মালউনিনা আইনামা তুকিফু উখিদু উকুতিলু তাকদীরা। ও দুনিয়ার মানুষ, যারা নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, যারা আল্লাহকে গালি দেয়, তারা অভিশপ্ত। অভিশপ্তদের ব্যাপারে আল্লাহর কোরআন এই কথাই বলে, তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো আর তাদের গর্দান আলাদা করো। অতএব এমন বেঈমান যদি আপনার এলাকায় হয়, আপনার আত্মীয় হয়, এমন বেঈমান যদি আপনার সন্তান হয়, এমন অভিশপ্ত যদি আপনার সন্তান হয়, তাকে আমরা ছাড় দেব না। করে পান ঠিক না? আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে যে কথা যখন শুনিয়ে যেতে চাই, আমাদের একটাই প্রাণের দাবি, সেটা হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অন্তত পক্ষে আগাম দিনে যেন কোনো নাস্তিক কথা না বলতে পারে, অন্তত পক্ষে আমার নবীর এমনি করে চরিত্রের ব্যাপারে যেন কালিমা লেপন করতে না পারে। আমাদের এটাই দাবি। যদি এই দাবি পূর্ণ করা হয় তাহলেই আমরা শান্তি। ও মুসলমান, আপনাদেরকে ছোট্ট করে একটা দাওয়াত দিয়ে যেতে চাই। আমি সফর করে অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি, আমি আপনাদেরও একজন ভাই। সেই দাওয়াত যখন হলো আগামী 15 তারিখ অর্থাৎ শনিবার সোহরাওয়ার্দী দিয়ে এই সেই ময়দানে এমনি করে বাংলাদেশের প্রতিযশ সকল আলেমে দ্বীনরা ঐক্যমতে বাহির থেকে সৌদি আরব, এমনি করে পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে বড় বড় এমনি করে মুহাক্কিক মুদাক্কিক আলেমগণ আসতেছেন। একটাই কেবলমাত্র সেই ময়দানে দাবি হবে, সেটা হলো আমাদের দীর্ঘদিনের প্রাণের সেই দাবি। সেই দাবি যখন হলো, এই জমিনের বুকে নবীর দুশমন কাদিয়ানি যারা, অর্থাৎ যারা আমার নবীর আকীদায়ে খাতমে নবুওয়াতকে অস্বীকার করে, এদেরকে এই জমিনের বুকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। অতএব রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধু, আমার ভাই, এবার আপনাদের একটাই প্রশ্ন থাকতে পারে, হুজুর কাফের তাদেরকে ঘোষণা করে লাভটাই বা কি? তাদেরকে কাফের ঘোষণা করলে তাদের ব্যাপারে আপনাদের এত মাথা ব্যথা কেন? আমার একটাই স্পষ্ট বক্তব্য। সেই বক্তব্য প্রবণ হলো, এদেশে হিন্দু থাকবে সংখ্যালঘু হিসাবে, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। এদেশে খ্রিস্টান থাকবে সংখ্যালঘু হিসাবে, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। এদেশে বৌদ্ধ থাকবে রাষ্ট্রীয় অন্য করে সংখ্যালঘু হিসাবে, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো এই জায়গার ভিতরে এই জমিনে কাদিয়ানি থাকবে, তাদের ব্যাপারেও আমাদের কোনো বক্তব্য নাই। তবে তাদের নিজ পরিচয় থাকবে, তারা মুসলমান না, তারা কাফের। জোরে জোরে, তারা মুসলমান না, তারা কি? আরো জোরে বলেন, তারা মুসলমান না, তারা কি? এবার প্রশ্ন করবেন, হুজুর সব হুজুররা খালি কাদিয়ানি কাফের কাফের বলে, কিন্তু কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে তারা কাফের হলো এই কথাটা কেউ বলে না। আজকে যদি আমি আপনাদের কাছে সেটা বলে যাই, অসুবিধা হবে না তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যে কথা যখন বলি তারা কেন কাফের, এতটুকু কথা আপনাদেরকে বুঝিয়ে যাই। ও মুসলমান, কাদিয়ানিরা যারা, যাকে অনুসরণ করে সেই ব্যক্তির নাম হলো গোলাম আহমদ
কাদিয়ানী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হলো ভারতের এই গুরুদাসপুর এলাকায়, গুরুদাসপুর কাদিয়ান নামক এলাকায়। তার জন্মসাল, তার বাবার নাম হলো গোলাম মর্তুজা, তার মায়ের নাম হলো চেরাগ বিবি। তার জন্মসাল হলো 1839 কিংবা 40 খ্রিস্টাব্দে তার জন্ম। এভাবে করে করে তার জীবনে সে নিজেকে অনেক কিছু দাবি করেছে। সে নিজেকে জামানার মুজাদ্দিদ বলে দাবি করেছে। সে কখনো বা এমনি করে জামান জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বিরক্ত লাগছে না তো আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আমার বন্ধুরা, আমার ভাইরা, ইনশাআল্লাহ কারেন্ট আসবে, কারেন্ট যাবে, কারেন্টের যাওয়া কারেন্ট আসবে, কারেন্টের যাওয়া কারেন্ট যাবে, কিন্তু মাঝখানে আমাদের কথাগুলো চালিয়ে নিতে হবে। যে কথাটা আপনাদের সামনে বলছিলাম, কাদিয়ানী কেন কাফের, এই বিষয়টা খুব গুরুত্বের সাথে মনে রাখবেন। কেমন যেন একটা দর্শ হচ্ছে, ক্লাস হচ্ছে, এমন ক্লাসের মতো করে এটা মনে রাখা দরকার। কারণ যখন হলো আল্লামা শাহ মুশফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কেবলমাত্র এই কথা বারবার বলতেন, তোমরা ঘরের মধ্যে সবক দিবা। বারবার করে এই কথা বলতেন, তোমরা ঘরের মধ্যে তাকিদ দিবা, সন্তানদেরকে স্লোগান শেখাবা, কাফের কাফের কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের কাফের, এই কথা শেখাবা। এই কথা তিনি মরহুম আল্লামা মুশফি রহমাতুল্লাহ আলাইহি বারবার এই কথাই কেবলমাত্র বলেছেন। আর সেই অর্পিত দায়িত্ব নিয়ে ময়দানে আমরা কথা বলছি। দিচ্ছে না খুব অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলি আরো জোরে। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, কাদিয়ানী কেন কাফের না, তার পরিচয় দিচ্ছিলাম। তার জীবনে সে এমনি করে নিজেকে কত কিছু দাবি করেছে। প্রথম নাম্বার, সে মুজাদ্দিদ নিজেকে দাবি করে, জামানার মুজাদ্দিদ। দ্বিতীয় নাম্বার, সে নিজেকে এমনি করে ঈসা মসিহ বলে দাবি করেছে। তৃতীয় নাম্বার, সে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। চতুর্থ নাম্বার, সে জীবনে নিজেকে হিন্দুদের শ্রীকৃষ্ণ বলে নিজেকে দাবি করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পরিস্থিতি তার জীবনে এসে এসে এবার নিজেকে 1901 সনে এসে সে নিজেকে দাবি করলো, মাই খোদা কি হুকুম কি মাফিক নবী হো। চিৎকার মেরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার আকীদার মধ্যে অন্যতম আরো কিছু আকীদা ছিল। সে আল্লাহর ব্যাপারে আকীদা পোষণ করে, আল্লাহ নাকি নিরাকার না, আল্লাহর একটা মানুষের মতো একটা আকার আছে। শুধু এতটুকু না, এই জমিনের বুকে সে কথা বলতে চায় খ্রিস্টানরাও নাকি জান্নাতে যাবে, কারণ তার বাপ দাদা 14 পুরুষ, তারা খ্রিস্টানদের গোলামি করত, দাসত্ব করত। শুধু এতটুকু না আমার বন্ধুরা, সে এই কথা বলতো এই জমিনের বুকে, আরে মদ এবং শুকর আমার আল্লাহ যেটাকে হারাম করেছেন, সে বলতো এটা হলো জায়েজ, হারাম। যে কথাটা বলতে চাই সেই ব্যাপারেও আমাদের কোনো বক্তব্য নাই। বক্তব্য আমাদের যে জায়গায়, সেটা হলো আকীদায়ে খাতমে নবুওয়াতের বেলায়। কারণ যখন হলো আমরা সব ব্যাপারে আপোষ করতে জানি, আবার নবীর বেলায় আমরা আপোষ করতে জানি না। জোরে কর, আরো জোরে বলেন। স্পষ্ট আমাদের বক্তব্য হলো গালি দাও
আপোষ চলবে না খতমে নবুয়তের বেলায়, আকীদায়ে খতমে নবুয়তের বেলায়। কারণ আমার নবী যে শেষ নবী, শরীয়তের একটা দলিলের ভিত্তি না, বরঞ্চ শরীয়তের চার দলিলের ভিত্তিতে আমার নবী শেষ নবী, এটাই প্রমাণিত। আপনাদেরকে ছোট্ট করে শোনাই। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। কোরআনের এমন আয়াত নবী শেষ নবী হওয়ার একটা না, কোরআনে আছে ৯৯টা। অতএব আমি যে কথাটা বলতে চাই, আমার নবী শেষ নবী, কোরআনের আয়াত হলো ৯৯টা। শুধু এতটুকু না, আমার নবী বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, আমাকে আল্লাহ পাক ৬টা জিনিসের মাধ্যমে প্রাধান্যতা দিয়েছে, তার মাঝে একটা হলো আমি শেষ নবী। এতটুকু না, আমার নবী বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। উম্মত জেনে দেখো, নিশ্চয়ই রিসালাত এবং নবুওয়াত এটা কর্তৃত হয়ে গিয়েছে, এবং তোমরা শুনে দেখো, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবীও নাই। আরে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু এতটুকুই না, শরীয়তের এমনি করে দ্বিতীয় নাম্বার যে দলিল, এই হাদিস একটা না, বরঞ্চ ২১০ খানা এর অধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। এবার আসেন শরীয়তের তৃতীয় নাম্বার দলিল, ইজমায়ে উম্মাত। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কথা বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যে নাকি আমার নবীর পরে নবী দাবি করবে অথবা এমন আকীদাতে বিশ্বাস করবে, সে যেন কুফরি আকীদা লালন করলো, আর যারা বিশ্বাস করলো তারাও কুফরি আকীদা এমনি করে বিশ্বাস করলো। কাজী শরীয়তের তৃতীয় নাম্বার দলিল দ্বারাও আমার নবী শেষ নবী, এটা প্রমাণিত। চতুর্থ নাম্বার শরীয়তের দলিল হলো কিয়াস। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, বিবেকের দিয়ে আমার নবী যে দিন নিয়ে এসেছেন, সেই দিনটা কি সম্পূর্ণ করেছেন না অসম্পূর্ণ রেখে গিয়েছেন? কথা বলেন। হ্যাঁ, এই জমিনের বুকে নবীর প্রয়োজন হয় তখন যখন নাকি কোনো দিন অসম্পূর্ণ থেকে যায়, তখন একজন নবী আমার আল্লাহ তারপরে পাঠান। আমার নবী এবার আরাফার ময়দানে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দুনিয়ার আমার উম্মতেরা তোমরা শোনো, আজ থেকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। তাকে দ্বীন পরিপূর্ণ। শরীয়তের ৪ দলিলের ভিত্তিতে আমার নবী শেষ নবী, এই কথাই প্রমাণিত। আমার নবীর উপরে কোনো নবী হবে না, এটাই প্রমাণিত। তবে আসলো কোত্থেকে, হলো কোত্থেকে? আমার নবী কথা বলেন, সায়াকুনু ফি উম্মতি সালাতুনা কাযাবুন। ও আমার উম্মতেরা শোনো, অচিরেই এই জমিনের বুকে ৩০ জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে। তোমরা শুনে রেখো, কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকই কথা দাবি করবে আমি নবী, আমি নবী। আরে ওই অবস্থায় তোমাদেরকে জানা দে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এর বাস্তব প্রতিফলন ঘটেছিল আমার নবীর ওফাতের পরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলামাতুল কাযযাব এসে মিথ্যা নবীর দাবি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে শ্রেষ্ঠ চুপ মানুষ ছিলেন, নরম মানুষ থাকবার পরেও যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ওই আবু বকর পর্যন্ত চুপ থাকেন নাই, নরম থাকেন নাই। নবীর বিরুদ্ধবাদী, নবীর খতমে নবুয়ত নিয়ে যে যারা চেষ্টা করে তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। ধারাবাহিকভাবে জমিনের বুকে এমনি করে আজ গোলাম আহমদ কাদিয়ানী সে মিথ্যা নবীর দাবি করেছিল। মিথ্যা নবী দাবি করবার পরে তাম পৃথিবীর বুকেও ঠিক একইভাবে তার ব্যাপারে প্রতিবাদ হয়েছে। অন্যান্য মুসলিম দেশগুলোর মাঝে 1974 সালে 120টা দেশ মিলে এভাবে করে সৌদি আরবের মাটিতে বসে মুফতিয়ানে কেরাম তাদের আকীদাকে অ্যানালাইসিস করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত 92 ভাগ মুসলমানের এই দেশে এখনো পর্যন্ত তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। ও মুসলমান, আজ দাবির পরে দাবি করা হচ্ছে, কিন্তু মুসলমানের এই দাবি যখন কোন সরকারই মানছে না। এদেশে নেতারা যদি কোনো দাবি করে আন্দোলন করে তাদের দাবিকে আদায় করা হয়। এদেশের ভিতরে এমনি করে রিকশাওয়ালারা যদি দাবি করে আন্দোলন করে তাদের দাবিকে আদায় করা হয়। এদেশের চাকরিজীবীরা যদি রাস্তায় নামে তাহলে তাদের দাবিকে আদায় করা হয়। এদেশের কর্মীরা যদি এমনি করে রাস্তায় নামে তাদের দাবিকে আদায় করা হয়। এখন যেমন একজন দাবি করতেছে এদেশের তার নাম, সে এমনি করে অনুসরণ করতেছে, জানি না তার দাবি আদায় করা হবে কিনা। তবে আমি আপনাদের কাছে যে কথা যখন বলতে চাই সে কথা যখন হলো, বাংলার বাড়িতে এখনো পর্যন্ত এই দাবি করে আদায় করা হলো না। ও মুসলমান, 2013 সনে এমনি করে আল্লামা শাহ আহমদ শফী
রহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন শাপলা চত্বরে কান্দে করে, তিনি এসেছিলেন কেবলমাত্র তোর ব্যাপার এক দফা, সেটা হলো একটা হলো কাদিরকে অমুসলিম ঘোষণা করা। কিন্তু ওই মুহূর্তের মাঝে সেই সরকার হাসিনা সরকার আমার ওই মুহূর্তের মাঝে আশেখ রাসূলদেরকে রাত্রিবেলা এভাবে করে করে তাদের বুকের উপরে খুলে করে তাদেরকে শহীদ করে তাদের লাশ পর্যন্ত গুম করা হয়েছিল। ওই মুহূর্তে সুস্থ বিচার এই জমিনের পক্ষে হয় নাই এবং ওই মুহূর্তের মাঝে কাদিরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। কিন্তু তিনি চলে গিয়েছেন, তার স্বপ্নটুকুনি জমিনে রয়ে গিয়েছে। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, এই জমিনে আজ বর্তমানে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি নাই, এই জমিনের বুকে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি নাই, এই জমিনের বুকে আজ তোফাজ্জল হক হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি নাই, এই জমিনের বুকে আজ এমনি করে রাতরপুরি হযরত রহমাতুল্লাহ আলাইহি নাই। কিন্তু তাদের যোগ্য উত্তরসূরিরা রয়ে গিয়েছেন, তাদের যোগ্য উত্তরসূরি রয়ে গিয়েছেন। আজকের মাহফিলের এমনি করে মুনাফির আযম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দাওয়াত বরকাতুহুম রয়ে গিয়েছেন, তাদের যোগ্য উত্তরসূরি আল্লামা জিয়াউদ্দিন হামিদাহুল্লাহ এই জমিনের বুকে এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন। এই জমিনের বুকে আজ সিলেটের সূর্য সন্তানরা রয়ে গিয়েছেন। আমার ঢাকার এমনি করে আল্লামা নদুপুর বিশ্বাবুদুর আব্দুল হামিদ নদুপুর বিশ্বাবুদুর রয়ে গিয়েছেন। আর তাদের যোগ্য উত্তরসূরি আল্লামা মাহমুদুল হক হামিদাহুল্লাহ রয়ে গিয়েছেন। আর এই যোগ্য তাদের যোগ্য উত্তরসূরি আল্লামা জুনায়েদ হাবিব হামিদাহুল্লাহ রয়ে গিয়েছেন। আমি একটা কথাই বলতে চাই, ও মুসলমান, দাবি আদায় হবে না তো হবে না কেন? কারণ এই জমিনের বুকে আজ 15 তারিখ ময়দানের ভিতরে তাদেরকে এমনি করে ডাক দেওয়া হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর খাদ্য নবুওয়াতের এই জাতিকে আদায় করার লক্ষ্যে যদি অন্ততপক্ষে আমার আপনার জীবনের রক্ত দিতে হয়, শরীর থেকে রক্ত দিতে হয়, আমরা রক্ত দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, প্রয়োজন আমার নবীর এই দাবিকে আদায় করে ছাড়বে রাজি করা হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। আমার বন্ধু আমার ভাই, আগামী 15 নভেম্বর মানে আর 3 দিন পরেই ইনশাআল্লাহ রাত পরে আমরা থাকবো তো ইনশাআল্লাহ ঢাকার সৌরার্দী উদ্যানে। বাংলাদেশ নয়, অন্যান্য বহিরা বিশ্বের ওলামায়ে কেরাম আসবেন, আপনারা যাবেন এবং আমাদের শামীম ভাইকে আপনারা জানেন, তিনিও যাবেন। তিনাকে এইভাবে করে করে মুরব্বীরা টাকা দিচ্ছে। আমাকে বলতে হতো 16 তারিখ চলে যাবো কেমনে ভাই বলেন? আমি বলতে যাওয়া লাগবে, কারণ নবীর প্রেমের স্বাক্ষর দেওয়া লাগবে, জোরে ঠিক কিনা? এই জন্য আপনারা যাবেন তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধু আমার ভাই, আমি যে কথাটা বলতে চাই, উম্মত আমার আল্লাহ দিয়েছেন, এই উম্মতের জরুরি দায়িত্ব হলো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অন্তত পক্ষে জবান বন্ধ রাখবে না, আমরাও রাখবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, হাবিব আমি লম্বা কথা বললাম না ইনশে, তা আমি হাবিব আপনাকে কাউসার দিলাম, কাউসারের অনেকগুলো ব্যাখ্যা। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ বলেন এই নিয়ামত আপনাকে দিলাম, বিনিময়ে আমাকে কি দিবেন? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। হায় আমার বন্ধু, আমি যে কথাটা আপনাদেরকে বলি, এই জমিনের বুকে আমার আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছেন, নামাজ, এই নামাজ দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে নামাজ দিলাম, কেন দিলাম বান্দা? আমি তোমাকে পবিত্র করবার জন্য। তুমি গুনাহ করো বান্দা, তুমি গুনাহের ময়লা জর্জরিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে তোমাকে পবিত্র করব। কেন, কিভাবে? আল্লাহর নবীর এক হাদিস যখন আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করা বর্ণিত, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের, ও আমার সাহাবীরা, বলো তোমার বাড়ির সামনে যদি একখানা পুকুর থাকে, ওই পুকুরের মাঝে প্রতিদিন যদি তুমি 5 বার গোসল করো, ওই মুহূর্তের মাঝে এমনি করে তোমার গায়ে কোনো ময়লা থাকতে পারে। আমার নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না গো না, কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী আবার ডেকে ডেকে বলেন, উম্মত জেনে রেখো, তাহলে তোমরা বুঝে রেখো, আর এই দুনিয়ার জমিনে কোনো মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার থেকে এমনি করে গুনাহের ময়লাকে ধরা দেন। জবান খুলে বন্যা সুবহানাল্লাহ। আর এতটুকু না, এতটুকু না, আল্লাহ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন, হ্যাঁ নাসাঈর বর্ণনা এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শুকনা ডালার ভিতরে যখন নাড়া দিলেন, পাতাগুলো ঝরে পড়ে গেল। সাহাবীরা বলে, হে নবীর সাহাবী, কেন এই অযথা কাজ করলেন? সালমান ফারসি বলেন, অযথা করি নাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি একদিন দেখেছি সকালে বেলায়, শীতের সকালে এমনি করে রাসূলুল্লাহ ডালার ভিতরে যখন নাড়া দিলেন, কষ্ট আমি তোমাদের মতো করেছিলাম। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, শোনো শোনো আমার
সাহাবীরা দুনিয়ার জমিনে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই গাছের ডালা থেকে নাড়া দেওয়ার কারণে যেমনি করে শুকনো পাতাগুলো পড়ে গেল, আমার উম্মতের কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তার আমল নামা থেকে এভাবে কোনো কোনো পাতাগুলো যেমনি ঝরে গেল তার আমল নামা থেকে গুণাগুলোকে জড়া দেন। জবান করে কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয় জন্য আপনাদের কাছে একটা কথা বলবো, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ কেবল দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমরা সেই নামাজের ইহতিমাম করি না, নামাজের গুরুত্ব দিই না, নামাজগুলো পড়তে চাই না। কেন বলেন আমার মালিকের সাথে কেমন আপনি রাগ করলেন, আমার মালিকের সাথে কেন আপনি গোসা করলেন, আমার মালিক অপরাধটা করলো কি? আর এই জমিন আমাকে আপনাকে পাঠালেন, আমাকে আপনার হায়াতের ব্যবস্থা আমার আল্লাহ করলেন, আমার আপনার রিজিকের ব্যবস্থা আমার আপনার করলেন, আমার আল্লাহ করলেন, কেন আমার মালিকের সাথে গোসা করলেন? এটা নাও জোয়ান আমার কুড়িদার টুকরা দেব, আমার ভাই বলো না আমার মালিককে কেন শ্রদ্ধাটুকুন দিতে চাও না? এটা আমার বৃদ্ধ কেন আমার মালিককে আপনি শ্রদ্ধাটুকুন দিতে চান না? আমার মালিকের অপরাধটা কি? আমার মালিক 24টা ঘন্টা আমার আপনার সময় দিলেন, আমার মালিক থেকে থেকে বলেন বান্দা এই 24 ঘন্টার সময় তুই আমাকে 24 ঘন্টা দিতে হবে না, কেবলমাত্র তুই 2টা ঘন্টা আমি মালিককে সময় দে, আমি মালিককে কেবলমাত্র তুই 2 ঘন্টা সময় দে। জেনে রাখ শোনা এই 24 ঘন্টা সময়ের ভিতরে যখন 2টা ঘন্টা আমি মালিককে স্মরণ সময় দিবি, আমি মালিক করে জানা দিলাম 24 ঘন্টায় আমি আল্লাহ কারণ আমল নামায় নেক লিখে দিব। জবান করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মালিককে মনে করে বলেন ফাইদা কুনিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা তোমার আমি বারণ করি না তুমি দুনিয়া কামাবা, তুমি দুনিয়া কামাবা বান্দা, সমস্যা নাই বান্দা, বান্দা দুনিয়া তুমি তালাশ করো, তবে তখন তোমার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তুমি দুনিয়ার জমিনে এমনি করে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, আর দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর দেয়া পদক্ষেপ সেই রিজিক তুমি তালাশ করো। এজন্য বলি আমার নবী সারা জীবন নামাজের মেহনত করেছেন, আর আমার নবীকে বেঈমানরা আঘাত করেছে তাই প্রেরণ ওই মুহূর্তে নবী বদদুয়া করেন নাই। আমার নবীকে এভাবে বিভিন্ন জায়গায় নবীকে আঘাত করার পরেও আমার নবী কোনো মুহূর্তে বদদুয়া করেন নাই, উহুদের প্রান্তরে আঘাত করবার পরেও বদদুয়া করেন নাই। কিন্তু এক হালতে আমার নবী বদদুয়া করেছিলেন, কোন সেই হালত যেই মুহূর্তে মালিক আর এমনি করে রবের মাঝে রবের সাথে আর বান্দার সাথে যখন বিজ্ঞতা করেছিল বেঈমানগুলো, ওই মুহূর্তে আমার নবী বড় গুসা করেছিলেন আর তাদের জন্য বদদুয়া করেছিলেন। আর কেমন করে আমার নবী বদদুয়া করেছিলেন আপনারা আমার নবী বাইতুল্লাহ সামনে এমনি করে সিজদারত অবস্থায় বেঈমানগুলো আমার নবীর পিঠের উপরে উটের পচা নারী বুড়ি যখন চাপিয়ে দিল, ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার যখন প্রয়াস চালালো, এটা বুঝতো ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর মেয়ে ফাতেমার কাছে খবর দেওয়া হলো আরে দাও না তোমার বাবাকে কে যেন হত্যা করে ফেলছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ছোট্ট মেয়ে এসে আল্লাহর নবীর পিঠ থেকে এমনি করে ময়লাগুলো যখন সরাচ্ছিলেন আর ডেকে ডেকে বলছিলেন রে মক্কার কাফেররা কেন আমার বাবার অপরাধটাকে বল না, আমার বাবা তোদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আমার বাবা তোদেরকে জান্নাতের পথ নিতে কেনই বাবার বাবাকে এত কষ্ট দিচ্ছে, কেনই বাবার বাবাকে আঘাতের পর আঘাত করছে। ওই মুহূর্তের মাঝে ময়লাগুলো যখন সরায় আল্লাহর নবী ওই মুহূর্তের মাঝে এতটাই ব্যথিত হয়েছিলেন, ব্যথিত হবার পরে নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেছিলেন। এজন্য আপনাদের কাছে বলি আমার নবীর সবচেয়ে প্রিয় জিনিস হলো নামাজ। আমার নবী বারবার এই কথা বলতেন, উম্মত জেনে রেখো কুররাতু আইনি আস-সালাত, আমার সবচেয়ে চক্ষুকে শীতল করে যে জিনিসটা সেটা হলো নামাজ। নামাজ এজন্য বলি নামাজ ছাড়বেন না, নামাজ পড়েন, কারণ আমার আল্লাহ বারবার তাকালা করেন কোরআনে মাজিদের মধ্যে এক জায়গায় নয় 82 জায়গায় আমার আল্লাহ বলেন হ্যাঁ উম্মত নামাজ পড়ো, আকিমিস সালাত, ও দুনিয়ার আমার বান্দারা নামাজ পড়ো। আমার নবীও বারবার বলেন উম্মত নামাজ পড়ো। দোস্ত আমার নবীর জীবনের শেষ লগ্নের যে আমলটুকুন ছিল উম্মতকে বারবার যে নসিহতটুকুন তিনি করেছিলেন, সেই নসিহতটুকুন কি ছিল জানো? সেই নসিহতটুকুন ছিল আমার নবী ডেকে ডেকে বলেন উম্মত সালাত সালাত, নামাজ 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 পড়ো। আমরা উম্মত নামাজ পড়তে চাই না। আপনাদেরকে ছোট্ট করে একটা ওয়াকিয়া শোনা যেতে চাই। নবী যখন বড় অসুস্থ, আমার নবী যেদিন ইন্তেকাল করবেন ফজর এবং যোহরের মধ্যবর্তী সময়, ফজর তো এই মুহূর্তের মাঝে, যোহরের আগে আমার নবী ইন্তেকাল করবেন, ওই মুহূর্তের মাঝে ফজরের যে নামাজ, ওই নামাজের মুহূর্তে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন আয়েশা রে আমাকে একটু তুলে দাও, আজ আমার পর্দাটুকু একটু সরা দাও, আমি একটু দেখতে চাই আমার উম্মতের হালটুকুন কি, আমার উম্মতের অবস্থাটুকুন কি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এভাবে করে ক্রমে করে ভর করে আমার নবীকে উঠালেন আর পর্দাটুকুন সরা দিলেন। কারণ আপনারা জানেন আমার নবী এবং মসজিদের নববীর এবং আমার নবীর হুজরা পাশাপাশি ছিল। আল্লাহর নবী যখন নাকি এমনি করে পর্দাটুকুন দিয়ে যখন দেখতে লাগলেন, হায় হায় আমার নবী
তা দেখে মসজিদে এমনি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছে, নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, ও আয়েশা, আমার জীবনের সারা জীবনের এভাবে করে করে সমস্ত কষ্টগুলো সব আমি ভুলে গেলাম। আমার জীবনের তায়েফের প্রান্তরে এভাবে আমার বান্দা মোবারক শহীদ করেছে যে আমার এমনি করে সেই কষ্টটাও আমি ভুলে গেলাম। তার এমনি করে উহুদের প্রান্তরে আমার পিঠকে চান্দির মধ্যে যে ছিদ্র করে বেঈমানগুলো দিয়েছে, বাচ্চাগুলো আমার পিঠের মধ্যে পাথর মেরেছে, ওগুলো ব্যথা আমি ভুলে গেলাম। কারণ আমি যে জন্য এই মেহনত করেছি সেটা হলো নামাজ। আমার উম্মত যারা নামাজ পড়ে, আমি নিজ চোখে মৃত্যুর আগে আমি দেখতে পেলাম আমার উম্মত মসজিদ ভর্তি এভাবে আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করছে। এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, সেই কথা যখন হলো ময়দানে মাহশরতে দাঁড়াতে হবে, দাঁড়াবার ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর নবী এই কথা বলে, উম্মত জেনে রেখো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ভাবছো কি তোমরা পরকালে অন্য কিছুর হিসাব আমার আল্লাহ নেবেন? আর না, আমার আল্লাহ সর্বপ্রথম তো নামাজের হিসাব নেবেন। এজন্য ময়দানে মাহশরে আমার আল্লাহ এভাবে করে করে উম্মতের ব্যাপারে যখন নবীজি সুপারিশ করবেন, বন্ধু, ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ পাক বলবেন, হাবিব নেন, এই যে আপনার হাতে আমি আমল নামা আপনার উম্মতের তুলে দিলাম। ওই মুহূর্তের মধ্যে আমার নবী উম্মতের আমল নামা দেখে বড় অবাক হবেন আর বলতে থাকবেন, উম্মত করলিটা কি? আর উম্মত, আমি তোর জন্য নামাজের কথা বারবার বলে রাখার বড়, কেন নামাজ টুকুন পড়লি না? কেন নামাজ টুকুন ধরলি না? নামাজ টুকুন কেন কায়েম করলি না? আল্লাহ নবী বারবার ধিক্কার দিবেন। ও দুষ্ট, এই জন্য আপনাদের কাছে যে অনুরোধ টুকুন রেখে দিতে চাই, আমার আল্লাহ বলেন, ফসল্লি, নবী নামাজ পড়ুন। নবী উম্মতকে বলেন, উম্মত নামাজ আদায় করো। আর এই জন্য আপনাদের কাছে পরিস্থিতি যে কথাটুকু বলতে চাই, নামাজ পড়ার জন্য চেষ্টা করেন, বেশি বেশি নামাজ করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। কারণ আমার আল্লাহ ওই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে দিয়েছেন বটে, তবে মেরাজের ওই রজনীতে নবী যখন আসছিলেন, 5 ওয়াক্ত নামাজ যখন কমালেন, ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ জানা দিলেন, হাবিব, আমি দিয়েছিলাম 50 ওয়াক্ত, কিন্তু উম্মতের দরজে নিয়ে গেলেন 5 ওয়াক্ত। জেনে রাখেন, শুনে রাখেন, আপনার কোন একটা উম্মত যদি এভাবে করে করে 5 ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে আদায় করে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, তার আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই, আমি আপনাদের সকলের সন্তান করলো নাও জান, আমার পরিচার্যকটা বন্ধু, আমি তোমারে বলি বন্ধু, অন্তত পক্ষে তোমাকে বলে যাই, তুমি যদি বলো এই মুহূর্তে স্টেজ থেকে নেমে তোমার বুকে জড়া ধরে তোমাকে এই অনুরোধটা করে দিতে, আমি করবো, অসুবিধা নাই। বাপ, আমি আপনাকে বলি, যদি আপনি বলেন যে আপনার অন্তত পক্ষে নেমে পাটা ধরতে, সন্তান হিসাবে আমি বিন্দু পরিমাণ পঞ্চাবোধ করবো না। আপনার পায়ে ধরে বলি, নামাজ ছাড়া আমাদের আর কোনো গতি নাই, মালিকের সাথে কথোপকথন ছাড়া আমাদের আর কোনো আমাদের বাঁচার রাস্তা নাই। আমি বলি, অন্তত পক্ষে মালিকের সাথে কথোপকথন করার চেষ্টা করেন, নামাজের মাধ্যমে গভীর রজনীতেও চেষ্টা করেন তাহাজ্জুদ করবার। কারণ এই দুনিয়ার জমিনে সিজদার মজা যে বুঝেছে, দুনিয়ার জমিনে অন্য কোনো কিছুর মজা সে না বুঝলেও চলবে। আপনি টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, এভাবে আপনাদের সিলেটের পানের মজা বুঝলেন, কিন্তু সিজদার মজা বুঝলেন না। হতবাগা আপনি, কপাল পোড়া, আপনার থেকে কপাল পোড়া আর পৃথিবীর বুকে আর কেউ না, কেউ নাই। আমি বলি, এই দুনিয়ার জমিনে আপনারা যারা বড় পীর আব্দুল কাদের বলে চিনেন, বড় পীর সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক মাকউলা, তিনি আবার ডেকে ডেকে বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, আজ তামাম দুনিয়ার সমস্ত রাজা বাদশাগুলো যদি আর এমনি করে এই সিজদার মজা তা বুঝতো যেভাবে আমি আব্দুল কাদের জিলানী বুঝেছি, আয় হয় তামাম দুনিয়ার সমস্ত এমনি করে রাজা বাদশাগুলো আমার দিকে বন্দুকের এমনি করে নলকে তাক করে ধরে ধরে আমার থেকে সেই সিজদার মজা নেবার চেষ্টা করতো। এজন্য বলি, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই না, বরঞ্চ 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমাকে আপনাকে তাহাজ্জুদের অভ্যাস করা লাগবে। কারণ এই নামাজ তো দুনিয়ার কারোর সাথে কথা বলা না, বরঞ্চ স্বয়ং আমার মালিকের সাথে কথা বলা। ছোট্ট করে সেই হাদিস খানা শোনায় বিদায় নিচ্ছি। আরে আমার আল্লাহ বলে, যখন বান্দা নামাজে দাঁড়ায়, ঠিক ওই মুহূর্তের মাঝে সে যেন কেমন আমার সাথে কথা বলে। যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক ডেকে বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছো। যখন বলে আর রহমানির রহিম, তখন বলে বাজ্জাদানি আবদি, আমার আল্লাহ বলে বাজ্জাদানি আবদি। আর যখন বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ এভাবে করে করে বান্দা প্রশংসা করবে, বলতেই থাকেন। যখন বান্দা বলে আহারে ওই মুহূর্তে আপনা আলাইয়া আবদি, যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা
এটা আমার আর আমার বান্দার একান্তই কথা, আমার বান্দার একান্তই কথা। ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দা চাস কি? ওই মুহূর্তের মাঝে বান্দা যখন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দাও না আমারে, আমারে ওই পথ দাও যে পথের উপরে তুমি নিয়ামত দিয়েছ, যে পথের উপরে গজব দিয়েছো সেই পথ নয়। আমার আল্লাহ ডেকে বলে, এতটুকুই। ফেরেশতারা, বান্দা আমার দুনিয়ার জমিনে দালান চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, বিল্ডিং চাই নাই, চেয়েছে মাত্র হেদায়েত। যা, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আমি তার হেদায়েতের রাহের উপরে উঠা দিলাম। জবান করে কোন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে পরিশেষে ঠিক কথাটা বলতে চাই, বা অনুরোধ করে গেলাম, আমার বন্ধু তোমারও বলে গেলাম, পর্দানিশীর মা আমার বোন, আমি আপনাকেও বলে গেলাম, আপনার কাছে আমার বিনীত আবদার থাকবে, নামাজ পড়েন, নামাজের মজা চাকবার চেষ্টা করেন, সিজদার মজা চাকবার চেষ্টা করেন। এই দুনিয়াতে পেরেশানি থাকবে না, এই দুনিয়ার জমিনে অরাজকতা থাকবে না। আল্লাহর ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অরাজকতা থেকে, সমস্ত পাপাচার থেকে আল্লাহ এমনি করে নামাজের মাধ্যমে হেফাজত করেন। তা আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনি এমনি করে কুরবানি করেন। আমার আল্লাহ বলেন, আপনি, আপনাকে বলেছে ওরা এই কথা যে আপনি লেজ কাটা, আপনি নির্বংশ। শুনে রাখেন, আপনার জবাব দেওয়া লাগবে না, আমি মনটাকে শান্ত করে আমি জবাব দিয়ে দিচ্ছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওরা বলে আপনাকে লেজ কাটা, ওরা বলে আপনাকে আবতার। আপনি শুনে রাখেন, আরে আমি আল্লাহ জবাব দিলাম, ওরাই হলো লেজ কাটা, ওরাই হলো আবতার। এই জমিনের বুকে ওদের নাম নিশানা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবিধাই, কারণ এই জমিনের বুকে লক্ষ্য করে দেখেন, আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের নাম নিশানা এই জমিনে নাই, তাদের নাম কেউ রাখেও না। কিন্তু আমার নবীর নাম পুরো উম্মতে মুহাম্মদী রাখে কি রাখে না? এজন্য আপনাদের কাছে বলি, অন্তত পক্ষে আজকের কথার আমার যে শেষ শিক্ষারোপণ হলো, নামাজ আমরা পাচক করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে 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 একটা নারাজি আল্লাহু আকবার বলি। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলে আমিন। আমি আমার ভাইয়ের দাওয়াতে এসেছি, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, এবং এই মাদ্রাসার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসা আপনাদের কাছে যে কথাটুকু হলো বিদায়ের মুহূর্ত, বিদায়ের মুহূর্ত আপনাদের কাছ থেকে আমি মুসাফির মানুষ, সেই ঢাকা থেকে আসা, ঢাকা থেকে আবার যাওয়া, এত বড় লম্বা সফরের মাঝে আমি আপনাদের জন্য ছোট্ট করে বলতে চাই, এই প্যান্ডেলটা আগামী বছর মাহফিল হোক, এটা চাননি আগে সত্যি সবাই চান? কারা কারা হাত উঠান দেখি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি একের বোঝা। আপনাদের সিলেটের ভাষায় এটা কোন ভাষায় বলে আমি জানি না, তবে এটা আমার কুমিল্লার ভাষা। আমি যে কথা আপনাদের কাছে বলি, সেই কথাটুকু হলো, আমার এক ভাই বোঝা অর্ধেক হালকা করে দিয়েছেন, সেটা হলো এই প্যান্ডেলের খরচটা, একটা জান্নাতের বাগান সাজাবে, এই জন্য 15,000 টাকা উনি দান করেছেন। পর্তুগাল প্রবাসী ভাইয়ের নাম কি? নজরুল ইসলাম ভাই 15,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা যদি বলেন হুজুর আমিও 15,000 দিয়ে আমি বাকি অর্ধেক পূর্ণ করে দিব, অসুবিধা তো করে দিব। আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম ভাই 5,000।